যাচ্ছে? ও কেন যাচ্ছি। এখন বাজারে যাচ্ছেন অসময়? অসময় গেলেই তো একটু কম টম দামে একটু কিছু পাওয়া যায়। কত টাকা নিয়ে যাচ্ছেন বাজারে? ওই যে 20 টাকা নিয়ে যাচ্ছি বাজারে। 20 টাকা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ও 20 টাকা কি বাজার করবেন? ওই একটু শাক সবজি যা আনতে পারি তাই আনবো। শাক সবজি? শাক আচ্ছা, যা আচ্ছা। হোক। ও এখন অসময় বাজারে কেন? অসময় যাই বাবা, সময় মতো গেলে ভিড় হয় হুম। আর দামও বেশি থাকে, অল্প পয়সা হয় না কিছু। কেন আপনার ছেলে মেয়ে বাজার নিয়ে করতে? ছেলের অবস্থা খুব খারাপ, ছেলে কাজ করতে পারছে না, ছেলের কিডনির প্রবলেম, ছেলে বেকার ঘরে বসে আছে। বেকার বসে আছে? হ্যাঁ, তাহলে আপনার কিভাবে চলছে? লোকে দেয়, লোকের কাছ থেকে চাই। মানে লোকের কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। মানে এরকম অবস্থা? নিজস্ব বাড়ি আপনাদের? না না, তাহলে? ভাড়ার বাড়িতে ভাড়া থাকেন? কত টাকা ভাড়া? 2500 টাকা ভাড়া। 2500 টাকা ঘর ভাড়া। নাম আপনার? আমার নাম মায়া গুপ্ত। মায়া গুপ্ত। আর ছেলের নাম কি? তাপস গুপ্ত। তাপস গুপ্ত। বলেন আপনার জন্য কি করতে পারি আমি? তোমরা একটু যদি সাহায্য করো তাহলে আমি ছেলেটাকে ওষুধ খাওয়াতে পারি, ওষুধ কিনতে পারি, ডাক্তার দেখাতে পারি, সুস্থ করাতে পারি। সাহায্য করব? হ্যাঁ, একটু সাহায্য চাই। সাহায্য করলে আপনি নেবেন? হ্যাঁ, আমি 2 হাত পেতে নেবো, আঁচল পেতে নেবো। দুহাত পেতে নেবেন? বলেন কি সাহায্য করতে পারি আপনার জন্য? আমি পয়সার জন্য, হুম। ডাক্তার ওষুধের জন্য হুম। যেটুকু লাগে তোমরা সেটা বুঝে যা, আমি জোর করলে আমার তো অনেক দরকার, কিন্তু আপনি তো বাজারে যাচ্ছেন, আপনার বাজারে যা যা লাগবে আমি যদি কিনে দিই নেবেন? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কোথায় দোকান আছে কোথায় এখানে? এই কাছেই আছে। চলুন দেখি আপনার দোকানে, আপনি যা যা লাগে আপনি নেন, আমি বাজার দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, চলুন চলেন। রেশনের চাল খাই তো। রেশনের চাল খান? তা চাল কি লাগবে? না থাক, চাল লাগবে না। না লাগলে বলুন, অসুবিধা নেই। না। রেশনের চালে হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়? হ্যাঁ। হয়ে গেলে তাহলে বেকার নেবেন কেন? হ্যাঁ হুম। ঠিক আছে, আমি চাল বাদে যা যা লাগবে আপনি সব নেন। হ্যাঁ এত কিছু, হ্যাঁ, এত কিছু আমি তো এত ভাবতে পারছি না। ডাল দিয়েছি, মুসুরির ডাল, মুগের ডাল, অনেক কিছু হয়ে চিনি, গেছে। চিনি, লবণ, অনেক কিছু দিয়েছো। সানলাইট, হ্যাঁ অনেক চা পাতা, কিছু, অনেক কিছু, এত কিছু ভাবতে পারছি জিরার না। গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চানাচুর, পেঁয়াজ। হুম। কত কিছু দিয়েছো, হ্যাঁ মাসিমা, কত কিছু দিয়েছো তোমরা। তাই? হ্যাঁ, আচ্ছা, তেল দুটো। এত তেল কিছু দুটো। দিয়েছো। হ্যাঁ, একটা নারকেল তেল, মাথায় দেবেন তেল। হ্যাঁ, একটা বিক্রম মিরি, ডিম, মুড়ি। ডিম, মুড়ি। আচ্ছা, আলু লাগবে না মাসিমা? না না, আলু খায় না হচ্ছে। আলু খায় না? না আচ্ছা আচ্ছা, আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ। 1100 10 টাকা। আর 10 টাকা দেবো? আচ্ছা। আমার ছেলেটাকে একটু আপনাকে- দেখে আসবেন, চলুন, আপনাকে আমি বুঝে- তোমাকে বলছি হাত ধরে। হ্যাঁ, চলো আমাকে, হ্যাঁ, আমার ছেলেটাকে একটু দেখে আসো। ছেলেটাকে দেখতে যাবো? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? এই তো কাছে। এই যে এখানে এই পুকুরি। এখানেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। হ্যাঁ, যেতেই হবে, না গেলে হবে না? না না না, তাহলে আমি খুশি হব খুব। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি নিচ্ছি তাহলে। হ্যাঁ, না, তোমরা নিতে হবে না, এটা দাঁড়ান, ঠিক আছে, আমি পরে নাই নিয়ে যাবো সে। না না, চলুন আমি নিচ্ছি। হ্যাঁ চলুন, আমি গাড়িতে নিচ্ছি, আপনি হাঁটতে লাগান, আমি যাচ্ছি আপনার পিছন পিছন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি গাড়িটা রেখে আসি। হ্যাঁ আপনি ঠিক আছে মাসিমা, খুশি হয়েছেন? খুব খুশি আমি, খুব হ্যাঁ? খুশি, খুব খুশি। সত্যি? কিন্তু আমার শরীর, ছেলেটাকে একটু সুস্থ করে দাও, তাহলে আমি পুরো সুস্থ। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলে দেখো না কি অবস্থায়, দেখো। লাইট জ্বালান তো, লাইটটা জ্বালান। দেখো ছেলের কি অবস্থা, আমি ছেলেকে ট্রিটমেন্ট করতে পারছি না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে দাদা আপনার? সুগার খারাপ হয়েছিল, হ্যাঁ সেইভাবে কেয়ার করিনি। এই সুগার থেকে আমার ট্রিটমেন্ট করাতে হঠাৎ করে দেখি একদিন পা ফুলে যায়। পা ফুলাতে ডাক্তারকে যাওয়াতে কিডনিতে বলতে হয়। আচ্ছা, 2 বছর ধরে কিডনি দুটি পা এতটাই ফুলে যায় যে হাঁটতে গেলেও ও আপনি এখন কাজ করতে পারেন না? 2 বছর কি কাজ করতেন আপনি? একটা ওষুধের দোকানে কাজ করতাম। মাসিমা, কয় ছেলে মেয়ে আপনার? আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে হয়ে গেছে, এই ছেলে নিয়ে আছে। ও তাহলে আপনাদের কি নিজস্ব বাড়ি না ঘর না ভাড়া? না, ভাড়ার বাড়ি। ভাড়া বাড়ি? হ্যাঁ, ও মানে এইভাবে আপনার এই মা বাজার করতে গেছিল? হ্যাঁ। মানে এই কষ্ট করে চালাচ্ছে, 20 টাকা কার কাছ থেকে ধার করে নিয়ে? না এইভাবেই ধার করে নিয়ে আপনি কার কাছে চেয়ে ধার নিয়েছেন? করতে
চেয়ে নিস, ধার করে শোধ করবো কোথা ও থেকে? মানে চেয়ে নিয়ে তারপর বাজারে যাচ্ছিলেন যে আমার এমন- দিদি তোমাদের কাছে হাত ধরে ধরে আমার ছেলে ট্রিটমেন্টের একটু ব্যবস্থা করে দাও, আমি যেন ওকে ওষুধ খাওয়াতে পারি। আচ্ছা আচ্ছা কি আপনার স্ক্যানার আছে? হ্যাঁ আপনার স্ক্যানারটা আমাকে দেন তো, আমি স্ক্যানারটা নিয়ে স্ক্যানারটা দিয়ে দেবো, যদি আমার বন্ধুরা যদি আপনাদেরকে কিছু সহযোগিতা করে। ঠিক আছে মাসিমা? হ্যাঁ 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 হ্যাঁ, খুশি হবেন? আমি খুব খুশি, খুব আচ্ছা বন্ধুরা, আপনারা যে যেটুকু পারবেন এই মাসিমার মুখ খুশি, থেকে একটু আমাকে সহযোগিতা তোমরা করবেন। হ্যাঁ সাহায্য করো। ঠিক আছে, আমি আমার বাড়িতে এসেছি, এসে দেখলাম সত্যি অবস্থা খারাপ। আর কেউ নেই বাড়িতে? না, আচ্ছা, আর আমি কিছু পয়সা দিচ্ছি মাসিমা। হ্যাঁ আমি বাজারটা তো সবই করে দিলাম, আরও কিছু পয়সা দিচ্ছি। এই পয়সাটা নিয়ে আপনি আপনার ছেলের ওষুধপত্র কিনবেন। হ্যাঁ আপনার যেটা প্রয়োজন হয় আমার সেটা ছেলের কিনবেন। ওষুধ আমি খাবো নুন ভাত, ঠিক আছে, তোমরা দিয়েছো আমি খুশি, কেননা এই বাজারে আমি বহুদিন থেকে করতে পারি না। ছেলে যখন কাজ করতো তখন মাস কাবারে মাল আনতো, এখন আমি ওই 10 টাকা 5 টাকা 1000 টাকা দিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, আর বাজেট টাজার করে দিলাম মাসিমা। হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম। আপনি ভালো থাকুন। একটু সুস্থর জন্য একটু তোমরা আমাকে ওষুধের জন্য ব্যবস্থা করো। হ্যাঁ আমি 1000 টাকা দিলাম। স্যার আমার জন্য ট্রিটমেন্টের জন্য একটু উপকার করতে পারেন, যেন আমি আবার আগের মতো সুস্থ হয়ে আমার মাকে নিয়ে আবার সংসার করতে পারি স্যার। আপনি একটু help করুন। আপনার ওয়াইফ চলে গেল কেন? আমার ওয়াইফ স্যার মেন্টালি একটু প্রবলেম ছিল, জানতো না, না জানিয়ে বিয়ে দিয়েছে। আচ্ছা অনেকদিন সংসার করেছি, তারপর নিজে থেকেই চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বাজেট টাজার করে দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? আমি খুব খুশি স্যার, খুব খুশি। আমি যেটুকু পারলাম আপনার মাকে দেখে করে দিলাম। খুব খুশি। ঠিক আছে, এদিকে আসবো, আমি আবার আসবো আপনার কাছে। ঠিক আছে তোমরা যা দিয়েছো আমি খুব খুশি, আমি এতে খুব খুশি হয়েছি। আমি আচ্ছা। অনেকদিন এত বাজার ঘাট চোখে দেখি না, করতে পারি না। ঠিক আছে দাদা, আপনার স্ক্যানারটা আমি দিয়ে দেবো কমেন্টে, যদি মানুষ সহযোগিতা করে নিশ্চয়ই আপনি পাবেন। হ্যাঁ ঠিক আছে মাসিমা, আসি আমি। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো। সত্যি খুশি? খুশি আচ্ছা ঠিক আছে।